ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে নির্বাচনী পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৫ থেকে ১০,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে খণ্ডকালীন অফিস সহায়ক রাজীব হোসেইনের বিরুদ্ধে। ৩০ মার্চ কালের কণ্ঠে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের থেকে টাকা নেওয়ার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর অফিস সহায়ক রাজীবকে সাসপেন্ড করা হয় ও ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কমিটি গত ৩১ মার্চ অধ্যক্ষের কাছে প্রতিবেদন জমা দেয় এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে। আমরা এই যে একটা অভিযোগ আসছে, এই যে আমাদের দুজন কর্মচারী ছাত্রছাত্রীদের কাছ থেকে আর্থিক লেনদেনের বিনিময়ে টেস্ট পরীক্ষায় পাশ করিয়ে ফর্ম ফিল আপের অনুমোদন দেওয়ার যে অভিযোগটি, এটা আমরা তদন্ত করে দেখলাম এবং দুজনের ব্যাপারে আমরা ছাত্রীদের সাক্ষীর ভিত্তিতে আমরা এটা সত্যতা কিছুটা পাই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। একই অভিযোগে অভিযুক্ত কলেজের নৈশ প্রহরী শামীম মিয়ার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা অধিদপ্তরের ডিজির কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ অধ্যাপক এটিএম রেজাউল করিম। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্টের আলোকে এবং একাডেমিক কাউন্সিল সিদ্ধান্তের ভিত্তিতে রাজীব হোসেন যে আমাদের বেসরকারি কর্মচারী, তাকে সাসপেন্ড করা হয়েছে এবং সরকারি কর্মচারী যে নৈশ প্রহরী মোহাম্মদ শামীম হোসেন, তার বিরুদ্ধে আমরা মহাপরিচালক মহোদয় বরাবর পত্র তৈরি করেছি, পাঠিয়ে দেব। তবে অভিযুক্ত দুই কর্মচারী গত দুদিন ধরে মোবাইল বন্ধ রেখে কলেজেও অনুপস্থিত থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এমনকি স্থানীয়ভাবে এ ঘটনায় কলেজের উচ্চ পর্যায়ের আরও কেউ জড়িত থাকতে পারে বলেও কানাঘুষা রয়েছে। গৌরঙ্গ দেবনাথ অপুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।